দেখুন তো আমাদের দুজনকে ভালো লাগছে কিনা, সত্যি কথা বলবেন কিন্তু যে ঠিকঠাক লাগছে তো নাকি। হ্যাঁ দাঁড়ান, ভালো করে আমার পুরো লুকটা একবার আপনাদেরকে দেখাই নাকি। দেখেছেন আমি রেডি হচ্ছি বলে আপনাদেরকে দেখাচ্ছি বলে সামনে এরকম গার্ড করে দাঁড়িয়ে আছে, একদম অশুভ ধরেন। দেখলেন আসল জিনিসটাই ও চক করে বলতে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ লোকেশ মিউসি আশা করি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। জানেন তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বিচে আমি শাড়ি পরে বেরোবো, তো যেমন ভাবা তেমন কাজ। আর এমনি তো আমি গতবার যখন দীঘা এসেছিলাম আমি পুরো লুকটা ওয়েস্টার্নের উপর রেখেছিলাম, তাই আমি ঠিক করেছিলাম এবারের লুকটা একদম দেশি লুক রাখবো। আর দেশি গার্লদের তো একটা আলাদাই প্রায়োরিটি আছে কি, তাই তো যতই সাজি গুজি না কেন পায়ে সেই আমার স্লিপারই, এগুলো দিয়ে আমি বেশি কমফোর্টেবল। ওকে দেন বাই। ফুল চব্বটব্ব করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দীঘার রাস্তাতে। সন্ধ্যেবেলা এবার একটু বেরোবেরো করতে। পাতি কথায় আজকের আমরা দীঘার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। আর আপনারা তো জানেনই জ্যাম আমাদের কপালেই রয়েছে, যেখানেই যাই না কেন সেই পাহাড় থেকে শুরু করে সমুদ্রে সব জায়গাতেই যখনই রাস্তা দিয়ে যাই জ্যাম আমরা পাবোই। জ্যাম আমাদের সাথেই থাকে, আমরা জ্যামদের সাথে করে নিয়ে যাই। আগেই বলেছি আমরা আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। ওল্ড দীঘার কাছাকাছি দেখলাম একটা নতুন রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা কখনো যাইনি, কিন্তু দেখলাম বেশ মানুষজন যাতায়াত করছে এবং গাড়ি টাড়িও ঢুকছে। তা ভাবলাম চলো আমরাও ঢুকি। ও বাবা, ঢুকে দেখি না কি সুন্দর অ্যাটমসফিয়ার। আরও একটা জিনিস দেখুন, আমরা তো পুরো চাঁদনি রাতে পাশে সমুদ্র আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। উফ দাঁড়ান, রাস্তাটা কত দূর গেছে এনাকে একবার জিজ্ঞাসা করবো, আমরা তো জানি না, এই প্রথমবার এসেছি। রাস্তাটা সোজা কোথায় গেছে? ও লাস্ট বর্ডার মানে? আচ্ছা, মানে আর কিছু নেই এইদিকে, মানে কতটা এখান থেকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তো খুব এক্সাইটেড, চলো দেখি শেষে কি আছে, কোনোদিন তো যাইনি, এই প্রথমবার। জানেন সমুদ্রের এত পাশ থেকে যে রাস্তায় গেছে কোনোদিনও জানি না। বিশ্বাস করুন এই রাস্তা দিয়ে আমার একটাই গান গাইতে ইচ্ছে করছিল, এই পথ যদি না শেষ হয় তবে দারুণ হতো আমি বলছি। ও শেষে কি বলুন তো এটা? আরে এটা হচ্ছে দীঘার মোহনাটা, ওই সামনে মৎস্য বন্দরে এসে আমরা জানতে পারলাম। আর এত সুন্দর ওয়েদারটা, একটুখানি দাঁড়াবো না বলুন? চাঁদনি রাতে সমুদ্রটাকে দেখতে লাগছে দেখুন, উফ জমে ক্ষীর যাকে বলে। তো আপনাদেরকে একটা খুব ভালো জায়গা বলে দিলাম, আপনারা অবশ্যই দীঘা এলে এই জায়গাতে আসবেন। এখানে একদম ফাঁকা নিরিবিলি, আপনারা বসে গল্প করুন, মজা করুন, যা ইচ্ছে, ভীষণ ভালো লাগবে। এই আমাকেই দেখুন না, দেখেই বুঝতে পারবেন কি ভালো লাগছিল। ওখানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আলাদাই একটা ব্যাপার। অ্যাটলিস্ট ওল্ড দীঘা বা নিউ দীঘার ঘিঞ্জি ব্যাপারটা তো নেই। ব্যাস এরপরে হাতে বাটি তুলে নিলাম। মানে আপনারা তো জানেনই আমি যেখানেই যাই না কেন আমাকে ওখানকার ফুচকা একটু ট্রাই করতে হয়, কারণ আমার সাথে ফুচকা প্রেমী রয়েছে। এইবার আর কি ওই পার্কটাতে এসছি বুঝলেন, মানে পার্ক না কি আমি ঠিক জানি না, দেখলাম বেশ আলো টালো রয়েছে, ওখানে নামবো, কিন্তু ঢোকার মুখেই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ঢুকেই খেয়েছি ফুচকা, ঢুকেই তুলেছি ছবি, ঠিক আছে? তো ভাবলাম ছবিগুলো আপনাদের করে দেখাই, ভালো এসছে না বলুন? পেট ফটোগ্রাফার আমার। আর আপনারা কি ভাবেন যে আমি ঢ্যাঁড়স? হ্যাঁ আমিও পারি ছবি তুলতে। দেখুন এবার ওর ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ মানছি ওর মতন পারফেক্ট না এলো, কাজ চালানোর মতন আমিও ছবি তুলতে পারি, আমি কিন্তু সব পারি। ব্র্যাকেটে মিচি মিচি। এই সবাই কিন্তু আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে, আমার কিন্তু হেভি লাগছিল। শুট শেষ করে বেরিয়েছি, সব জায়গায় শুট হচ্ছে এখন চারিদিকে। চলুন এবার একটু হাঁটি, লোকজন দেখি। তবে হ্যাঁ জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। এই জায়গাটা অ্যাকচুয়ালি নামটা আমি ঠিক জানি না, যারা যারা জানেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যারা দীঘাতে থাকেন বা যারা গিয়েছেন এখানে। আমি তো নামটাই ভুলে গেছি জায়গাটার নামটা কি। ভিতরে বসার জন্য প্রচুর জায়গা রয়েছে, সুন্দর গান বাজছে, আলো দেওয়া, ভীষণ ভালো লাগবে ওখানে গিয়ে। আপনি বিশ্বাস করুন এতবার দীঘাতে গিয়েছি একবারও এখানে যাইনি জানেন, তাই প্রথমবার এসে আমার তো বেশ ভালোই লাগছে। আর সব থেকে বড় কথা সেই ক্যাচক্যাচানি ভিড়টা নেই এখানে। দাঁড়ান দেখি ওদের মতো হাতে একটু পোস্টটা দিই। হ্যাঁ ওরকম হয়েই থাকবে, আমি বলতে খেয়াল করলাম না মুখ চাপা দিয়েছ। এমনি সময় তো মুখ চাপা থাকে না, মুখে যেন চাপাই থাকে, আমি বলে দিলাম। ওটা থাকতো ওই রকম চুপ করা, আর ওটা তোমার অ্যাকচুয়ালি ওটা ছেলেদের বড়দের উদ্দেশ্যে। তবে আজকে যে নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম না, হেভি লেগেছে। আর এমনি তো আমরা একটু ফাঁকা টাকা পছন্দ করি, সেই জন্য তো আমাদের দুর্দান্ত লেগেছে। চলুন এখানে তো ঘোরা কমপ্লিট, এবার আপনাদেরকে আরও একটা নতুন জায়গাতে নিয়ে যাব। বলেইছি আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। দাঁড়ান এবার একটু হালকা র্যাম্প ওয়াক করে আসি, এত সেজেছি গুজেছি। দাঁড়ান একটুখানি দেখাই আপনাদেরকে। মাছের দিকে যাচ্ছি, একটু অনেকক্ষণ ধরে পেট খারাপ করায়নি, পেটটা খারাপ করাতে চাইছি। আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা অন্য জায়গায় যাওয়ার আগে বলি আগে একটু খাই চলো, বলে আমরা চলে এসেছি আবার নিউ দীঘাতে। এখন আমরা বিচে বসে আছি, সমুদ্রটাকে এনজয় করছি, চাঁদনি রাতে সমুদ্রের ঢেউ গুনছি। হেঁটে হেঁটে আমার পা ব্যথা করছে, তাও ম্যাক্সিমাম জায়গায় তুমি বাইকে করে ঘুরলে, তাও আমার পা ব্যথা। কী করবো বলো, পাকে বলো আমাকে বলো।
অদ্ভুত, আমার পা ব্যথা করছে। আমার দোষ, পায়ের দোষ? ওইদিকে দেখুন। দেখলেন ওই রাত্রেবেলা ওখানে নেমে কি সুন্দর দুজনের ছবি তুলছে। হয় হয়, প্রথম প্রথম ওরকম একটু হয়। না সত্যি এবার একটু পেট পুজো করতে হবে। তো 500টা দোকান ঘুরে আমরা এই দোকানটাতে এসেছি। এই দোকানে মাছগুলো একটু ফ্রেশ বলে আমাদের মনে হয়েছে, সেই জন্য এখান থেকে আমরা অর্ডারও করেছি। অলরেডি আমাদের অর্ডার চলেও এসছে। এটা হচ্ছে আপনার ফিশ কাবাব। চলুন দেখি খেয়ে কেরকম করেছে। প্রচণ্ড গরম, তো হালকা একটু ফু দিয়ে খাচ্ছি। খেয়ে তো দেখি না, কিরকম একটা টক টক মতো, লেবু তো দিয়েছে কিন্তু এরকম টক টক কেন? আমার তো একদম ভালো লাগেনি। ওই জন্য বললাম তুমি খেয়ে দাও কেমন লাগছে। ওরও দেখলাম একদম ভালো লাগেনি। যথারীতি মাছ, আমি অন্য কিছু ট্রাই করিনি, আমাকে পুরোটাই দিয়ে দিয়েছি, আমি খাইনি। তারপরে মুখটাকে ঠিক করার জন্য দুজন দুটো সোডা নিলাম। পুরো দীঘায় একমাত্র এটাই যা ভালো খেতে, আর কোনো কিছু ভালো না। এবছর মাছের অবস্থা কোনো বছরই ভালো থাকে খুবই খারাপ। হ্যাঁ কিন্তু খাওয়া যায়, আমরা খেয়েছি। এবারে একটাও ভালো লাগেনি। আমার মনটা খুব খারাপ, বিশ্বাস করুন। আমি দীঘাতে যাই মাছ ভাজা খেতেই। হ্যাঁ কি করবো, মাছ ভাজা খেতে ভালো লাগে, কিন্তু মাছগুলোর যে অবস্থা একদম বেগারে। হালকা করে পেট পুজো করা হয়ে গেছে, এবার আবার এক্সপ্লোর করা শুরু। এবারে যাচ্ছি আমরা আরও একটা নতুন জায়গাতে। বলেছি না নতুন নতুন জায়গা আপনাদেরকে ঘোরাবো। এখন কটা বাজে দেখুন, এই দেখুন 22:52, মানে 11টা বাজতে 10 মিনিট বাকি, সরি 11টা বাজতে 8 মিনিট বাকি। আর আমরা এখন বসে আছি আরও একটা বিচ, যেটা দিয়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়া যায় পাতিকথায়, এবং একদম ফাঁকা থাকে। আর এই চাঁদনি রাতে সমুদ্রের যে আওয়াজটা দেখুন, কি ভালো লাগবে আপনার। মনে হবে এখানে দুদণ্ড বসি, প্রকৃতিটাকে এনজয় করি, প্রেম করি। আর প্রেম করবো বলে হাতটা চেয়েছিলাম, হাত দিয়েছিলাম, কি দিল দেখুন, ফোন। ও মাই গড, আনরোম্যান্টিক গাধা। এরপর তো আর কিছু বলার নেই, তাও ভাবলাম নিজেকে কন্ট্রোল করি, কন্ট্রোল। দেখলেন আশেপাশটা একদম ফাঁকা, ওই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, কি সুন্দর ক্যামেরাতে ক্যাপচার করেছি। উফ না, ট্যালেন্ট আছে আমার, মানতেই হবে। ছাতা নিয়ে জানি আর ভালো না, চলো চলে যাই বলে আমরা হোটেলে ঢুকছি। হোটেলে তো গেট টেনে দিয়েছিল, আমরা যেতে খুললো, দেখলাম আরও অনেকে ঢুকছে। একটা মাটন বিরিয়ানি আর গ্রিন স্যালাড। ওকে, রাতের খাবারের অর্ডার দিলাম। আমি কিন্তু জানি আর আমাদের কিছু লাগবে না, কিন্তু এই যে এনার চোখের খিদে, নিজে খেতে পারবে না, তাও 4 আইটেম অর্ডার দেবে। যা খুশি অর্ডার ঝিলে আপনি জিনি না। প্রচুর ঘোরা হয়েছে আজকে, একটুখানি জল খেয়ে নি বাবা। চলুন এবার রুমের দিকে যাই। ও বাবা, গিয়ে দেখি না লিফটটা আন্ডার মেনটেন্যান্স। আমার তো মাথায় হাতে একই পা ব্যথা করছে আমার, তার উপরে লিফটের এই অবস্থা। যাওয়ার সময় খারাপ হয়, নিচে নামতে অসুবিধা, যত সমস্যা ওঠার সময়। 3 তলায় জানেন, আমি তো এসে ফুল কেলিয়ে গেছি। আর তারপর শাড়িটারি খুলে সব থেকে ভালো ড্রেস হচ্ছে এই হাপু আর ওভার সাইজ টি শার্ট। সে আপনি যাই বলুন না কেন, দেখতে পেলেন তো বাঙালির রুম, একটু চারিদিকে গামছা ঝুলবে না, জামা কাপড় ঝুলছে না, এটাই ভাগ্য ভালো আমার। ব্যাস, এবার এখান থেকে বসে হালকা করে দীঘাটাকে ফুল এনজয় করব, নাইট মোড অন। আমার গানটা ভূতের মতো লাগছে, দেখুন ওরকম করে যদি তোলে আমি কি করবো, আমাকে না জানিয়ে তুলছিল। এবার আমি একটা সিনেমা ঠিক করছি, সিনেমা দেখতে দেখতে আমরা এবারে খাবো আর কি। রাতের দীঘাটাকে একবার দেখুন, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। ইতিমধ্যেই কলিং বেল বেজে গেছে, আমাদের রাতের ডিনার চলে এসছে। ফুল আমি তো লাফাতে দরজা খুলতে গেছি, কারণ আমার এবার খিদে পেয়ে গেছে। সুন্দর থেকে তো ভালো কিছু খেতেই পারিনি, ওই চিড়ির মাছটা নিয়ে যেন সেটা খেতেই পারিনি, এত জঘন্য খেতে লেগেছে আমার। তাই খাবার যেই এসছে আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। চলুন এবার একটু কী খাবার এসে দেখে, দাঁড়ান সবগুলো নামিয়ে দিক, তারপর তো দেখাবো নাকি। প্রথমে আজকে আমাদের মেনুতে রয়েছে গ্রিলড পমফ্রেট, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তার সাথে রয়েছে একটা চাটনি। তারপরে আমাদের নেক্সট মেনু হচ্ছে আজকের আমাদের মাটন বিরিয়ানি। উফ, বিরিয়ানিটা দেখতে যেমন ঠিক খেতেও তেমনই। এরপর হচ্ছে কালো প্লাস্টিক বেরোচ্ছে, এটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। টপ বক্সে করে, হোটেলে তো ঢুকতে দেবে না। এটা হচ্ছে একটা চিকেনের লেগ পিস, এর সাথে দিয়েছিল আমাদের লেবু লঙ্কা এইসব, সেই জন্য টপ বক্সটা আমাদের খুব কাজে লাগে, বুঝলেন তো। এখনও বাকি শেষ হয়নি, দাঁড়ান। এর সাথে ছিল আমাদের রায়তা, যেহেতু বিরিয়ানি নিয়েছি। উফ, আজকের মতন আইটেম এখানেই শেষ হচ্ছে। একটা গ্রিন স্যালাড তো দেখতে পাচ্ছেন। এবারে গপ খাবো। লাইটটা আগে অফ করে দিই। সিনেমাটা অলরেডি আমার চুজ করা হয়ে গেছে, তাহলে আমরা রাতে খেয়ে নিই। আপনারা তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।